হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম লোনলি এক্সপ্লেনার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ক্ল্যান আর নীলেরুকে, যারা একটা শহরের কিনারায় বসে আছে। তখন ক্ল্যান নীলেরুকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কি পান করতে দিলে? তো এটা শুনে নীলেরু বলে, এটা হচ্ছে কফি, আর এই কফি ইসলাদাস থেকে আসে, আর ক্ল্যানের এই কফি খেয়ে ভালোই লাগে। তখন নীলেরু ক্ল্যানকে গার্ডের ব্যাপারে জিজ্ঞেস করে। তো এইটা শুনে ক্ল্যান বলে, তোমার চিন্তা করা লাগবে না, কারণ গার্ড আমাদের কথা বিশ্বাস করে এখান থেকে চলে গেছে। আর তখন অ্যালিশিয়া শহর থেকে চলে আসে, আর অ্যালিশিয়া ক্ল্যানকে বলে হাইডেনের অবস্থা খুবই খারাপ, কারণ বলেই রাজ্য হাইডেনে হামলা করে দিয়েছে, আর হাইডেনের রাজা মারা যাওয়ার কারণে তাদেরকে কেউ বাধা দেওয়ার মতনও নেই। আর আমি শুনেছিলাম আইসলিন রাজ্য নাকি তাদেরকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনক তারাও সফল হয়নি এতে। তো এইটা শুনে ক্ল্যান বলে, কিন্তু তারা তাদের আটকানোর চেষ্টা করছে কেন? তখন অ্যালিশিয়া বলে, কারণ অনেক আগে থেকেই বোলেইট রাজ্য আর আইসলিন রাজ্য পুরনো সময় থেকেই একে অপরের শত্রু, আর বর্তমানে আইসলিন রাজ্যের জাদুর ক্ষমতা বোলেইট রাজ্যের থেকে কম। তাই আইসলিন রাজ্য চায় না যে হাইডেনরা যেখানে তাদের অস্ত্র বানায় সেই জায়গা বোলেইট রাজ্যের হাতে লাগুক। আর বর্তমানে হাইডেনে এমন কেউ নেই যে ফোরসকে চালু করতে পারে। আর হাইডেনে তো কোনো উইজার্ডও নেই, কারণ হাইডেনের রাজা হাইডেনে ম্যাজিকের ব্যবহার ব্যান করে দিয়েছিল। আর তখনই নীলেরু অ্যালিশিয়াকে কফি দেয়, যেটা দেখে অ্যালিশিয়া খুশি হয়ে যায়, কারণ অ্যালিশিয়া কখনো কফি খেতে পারেনি, কারণ এই কফি খুবই দামি হয়ে থাকে। আর তারপর নীলেরু লুনাকে দুধ পান করাতে নিয়ে যায়, আর এটা দেখে অ্যালিশিয়া নীলেরুর প্রশংসা করা শুরু করে, যেটা দেখে ক্লানের মনে হয় অ্যালিশিয়া নীলেরুকে পছন্দ করা শুরু করেছে। তাই ক্লান অ্যালিশিয়াকে বলে, তোমরা দুজন কিন্তু বাচ্চা জন্ম দিতে পারবে না। তখন অ্যালিশিয়া বলে, আমার এরকম করার কোনো ইচ্ছে নেই, আর এখন তুমি এই ফালতু কথা বাদ দিয়ে আমাকে এইটা বলো, তুমি তো লুনাকে রাজা বানাতে চাও তাই না? কিন্তু এখন যে অবস্থা দেখছি এতে তো এই রাজ্যই থাকবে না। তো এইটা শুনে ক্ল্যান বলে, আমি তোমার কথা বুঝতে পারছি না, যদি তারা এই রাজ্যকে দখল করেও ফেলে তাতেও আমার প্ল্যানের কোনো পরিবর্তন আসবে না। তো এইটা শুনে অ্যালিশিয়া বলে, তুমি মনে হয় বুঝতে পারছো না, যদি বোলেইট রাজ্যে হাইডেনকে দখল করে ফেলে তাহলে লুনা কখনোই রাজা হতে পারবে না। আর কেউ যদি লুনাকে চিনতে পারে তাহলে তারা লুনাকে বন্দি বানিয়ে ফেলবে। আর পিওর হাইডেনের বাচ্চা খুবই দুর্লভ হয়ে থাকে, তাই যে কেউ লুনাকে দেখে চিনে ফেলবে যে লুনা একটা রাজবংশের বাচ্চা। আর হাইডেন যদি ধ্বংস হয়ে যায় তাহলে লুনার আর কোনো জায়গায় যাওয়ার উপায় থাকবে না। আর হাইডেনের রাজকীয় ব্লাড লাইনে রিফাইনমেন্ট, সিক্রেটস এবং ম্যাজিক ব্যবহার করার ক্ষমতা আছে। আর এর কারণে বোলেইট রাজ্য জেনারেল ড্রেলকে পাঠিয়েছে, যে কিনা আমার রিটায়ার্ড বাবাকে হত্যা করেছে। আর তারপর আমাদের অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি অ্যালিশিয়ার বাবা একটা শক্তিশালী তলোয়ারবাজ ছিল, আর জেনারেল ড্রেল অ্যালিশিয়ার বাবার বন্ধু ছিল। কিন্তু জেনারেল ড্রেল তার ম্যাজিকের শক্তি পরীক্ষা করার জন্য অ্যালিশিয়ার বাবাকে হত্যা করেছে। আর এটা দেখার পর অ্যালিশিয়া তার বাবার হত্যার বদলা নিতে চায়, কিন্তু তখন অ্যালিশিয়ার বাবা তাকে আটকে দেয়, কারণ অ্যালিশিয়া একটা হিরো হতে চায়। কিন্তু অ্যালিশিয়া যদি জেনারেল ড্রেলের সঙ্গে লড়াই করে তাহলে অ্যালিশিয়া তার স্বপ্ন পূরণ করতে পারবে না। তাই অ্যালিশিয়ার বাবা অ্যালিশিয়াকে জেনারেল ড্রেলের সঙ্গে লড়াই না করে একটা হিরো হতে বলে, আর সে ওইখানেই মারা যায়। তারপর আমরা আবার বর্তমানে দৃশ্য দেখি, যেখানে অ্যালিশিয়া হাইডেনকে বাঁচাতে বলে, যাতে ক্লান লুনাকে হাইডেনের রাজা বানাতে পারে। তো এইটা শুনে ক্লান বলে, আমি কখনো ভাবিনি যে রাজ্যকে আমি ধ্বংস করতে চেয়েছিলাম এখন আমি তাকেই আবার বাঁচাবো। তখন অ্যালিশিয়া বলে, যদি তুমি চাও তাহলে আমিও তোমার সঙ্গে যাব। যেটা শুনে ক্লান বলে, না, তুমি এখানে থেকে লুনা এবং নীলেরুকে রক্ষা করো। তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে এমন মনে হবে একটা ডিমন লর্ড মানুষের সঙ্গে যুক্ত আছে, তাই আমার পরিকল্পনা খারাপ হয়ে যেতে পারে। আর এমনিতেও জেনারেল ড্রেল আর উইজার্ডরা যদি বাচ্চাদের কিডন্যাপ করে থাকে তাহলে আমি এই অজুহাতে ওইখানে ইন্টারফেয়ার করতে পারি, আর এর ফলে আমি উইজার্ডদের সম্পর্কে ধারণা নিতে পারি। আর আমি জানি যে তুমি তোমার বাবার প্রতিশোধ নিতে চাও, আর এমনিতেও এটা তোমার লড়াই না, কারণ তুমি তোমার বাবাকে কথা দিয়েছ যে তুমি জেনারেল ড্রেলের সঙ্গে লড়াই করবে না। তখন অ্যালিশিয়া বলে, আমার বাবা বলেছিল জেনারেল ড্রেলের সঙ্গে লড়াই করলে যুদ্ধ হতে পারে, আর এর ফলে আমি হিরো হতে পারবো না। কিন্তু এখন আর আমি কোনো হিরো হতে চাই না, এখন শুধুমাত্র আমি একটা জীবিত লাশ, যে কিনা তোমার ম্যাজিক ব্লাডের সাহায্যে জীবিত আছে, তাই আমি আমার বাবার প্রতিশোধ নিতে পারি। তো এইটা শুনে ক্ল্যান বলে, এর সিদ্ধান্ত কে নেবে যে তুমি একটা হিরো নাকি অন্য কিছু? শুধু কি তলোয়ার হাতে নিলেই কি হিরো হওয়া যায়, নাকি মনস্টারদের মারলে হিরো হওয়া যায়? তো বলো, তুমি হিরো হতে চাও কেন?
তখন অ্যালিসিয়া বলে, কারণ আমি এই দুনিয়াকে আরও বড় করতে চাই। তো এইটা শুনে ক্ল্যান বলে, যদি এই রকমই হয়ে থাকে তাহলে তুমি নীলেরুর দুনিয়া তো বড় করেই দিয়েছো, আর তার মানে তুমি একটা হিরো। আর আমি তোমাকে কখনোই অর্ডার দেইনি যে হিরো হওয়া বাদ দিয়ে দাও। আর এখন এটা তোমার ইচ্ছা যে তুমি হিরো হয়ে কি করতে চাও। আর তখনই ক্লান তার আসল রূপে ট্রান্সফর্ম হয়ে এখান থেকে চলে যায়। আর অন্যদিকে জেনারেল ড্রেল তার আর্মি নিয়ে হাইডেনের দেওয়ালকে ভেঙে ভিতরের দিকে ঢুকছিল। আর ওইখানেই থাকা আইসলিং রাজ্যের আর্মিরা তাদের পিছু করছিল তাদেরকে আটকানোর জন্য। আর আমরা ওইখানে এই লোককেও দেখতে পাই যে কিনা লুনাকে হাইডেনের রাজপ্রাসাদে খুঁজতে গেছিল, আর সেও জেনারেল ড্রেলের আর্মির পিছু করছিল। আর অন্যদিকে আমাদের অ্যালিসিয়া এবং নেলেরুকে দেখানো হয়, যারা কিনা একটা শহরে পৌঁছে গেছিল। আর ওই শহরের লোকেরা মিলে একটা দর্শুকে মারছিল, আর ওই দর্শু রোকোর সঙ্গী ছিল। অ্যালিসিয়া দেখতে পায় নেলেরু এখনও দর্শুদের ভয় পায়, যার কারণে অ্যালিসিয়া নেলেরুকে ওইখান থেকে নিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই এই শহরের লোকগুলো একটা গাছে অনেকগুলো দর্শুদের ফাঁসি দিয়ে মেরে ফেলেছে। আর তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি বোলেইট রাজ্যের আর্মি এই শহরে হামলা করতে আসবে, তাই তারা সিদ্ধান্ত নেয় তারা এখন নিজেরাই ওই আর্মিদের বিরুদ্ধে লড়াই করবে। তারপর আমাদের অ্যালিসিয়াকে দেখানো হয় যে কিনা নিজেকে হিরো নামে ডাকতে নেলেরুকে বারণ করে, কারণ কেউ যেন অ্যালিসিয়াকে চিনতে না পারে। আর তারা একটা হোটেলে ঢোকার সময় দুটো ছেলে অ্যালিসিয়াকে অনেকগুলো প্রশ্ন করা শুরু করে, কারণ অ্যালিসিয়ার কাছে তলোয়ার আছে। কিন্তু তখনই ওই হোটেলের মালকিন চলে আসে, যে কিনা এই দুটো ছেলের মা। আর সে এসে বলে, বর্তমানে আমাদের শহরে যে অবস্থা হয়েছে তার জন্য তলোয়ার নিয়ে ঘোরাফেরা স্বাভাবিক। তারপর ওই মহিলা তার নাম বলে, যেটা হলো কেরি। তারপর কেরি লুনাকে দেখে বলে, এই বাচ্চাকে দেখে মনে হয় এই বাচ্চা একটা পিওর ব্লাডের হাইডেন, আর সহজেই বাচ্চাদের দেখা যায় না। আর তুমি কি তোমাদের ব্যাপারে কিছু বলতে পারো? আর তোমরা এই হোটেলে তখনই থাকতে পারবে যখন আমার তোমাদের উত্তর পছন্দ হবে। তো এইটা শুনে অ্যালিসিয়া বলে, আমরা এই বাচ্চার গার্ড, আর আমাদের এই বাচ্চাকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে। আর তাদের এই কথা শুনে কেরি তাদেরকে রুম দিতে রাজি হয়ে যায়। আর সে তার দুটো ছেলেকে অ্যালিসিয়াদের মাল উপর দিয়ে আসতে বলে, কিন্তু এই দুই ভাইয়ের নীলেরুর মাল জাগাতে খুবই কষ্ট হয়। কিন্তু তারপরও তারা খুবই কষ্টের সাথে নীলেরুর মাল তাদের রুমে পৌঁছে দেয়, আর তারা ঘুমন্ত লুনাকে বিছানায় শুইয়ে দেয়। কিন্তু তাদেরকে একটা পোকা জানলা থেকে দেখছিল। আর আমরা দেখতে পাই এই পোকা জেনারেল ড্রেলের আর্মির উইজার্ডের, আর তার নাম হচ্ছে মেইনার্ড। আর সে লুনাকে খুঁজতে খুঁজতে তার সঙ্গীদের সাথে এবং তার পোকামাকড়দের সঙ্গে এখানে চলে এসেছে। আর অন্যদিকে অ্যালিসিয়া নেলেরু লুনার প্রথম দাঁত উঠেছে এইটা দেখে খুশি হচ্ছিল, কিন্তু তখন কেরি তাদেরকে খাবার খাওয়ার জন্য নিচে ডাকে। তো অ্যালিসিয়া খাবার নেওয়ার জন্য নিচে চলে আসে, আর নিচের লোকজন ক্লেভেটাস আর হিরোদের লড়াইয়ের বিষয়ে কথা বলছিল। আর তারা হিরোদের ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল, কারণ তারা ক্লেভেটাসকে হারাতে পারেনি, আর এর কারণেই তাদের রাজ্যের এই অবস্থা। আর এই লোকগুলো হাইডেনে হওয়া সব সমস্যার দোষ হিরোদের উপরে দিচ্ছিল। আর এগুলো শুনে অ্যালিসিয়া বুঝে যায় যে এখন হিরোদের কোনো সম্মান নেই, তাই সে তার রুমে ফেরত যাচ্ছিল। কিন্তু তখনই সে কিছু অনুভব করে, আর তখনই একটা জানলা ভেঙে একটা বড় পোকা ভিতরে চলে আসে। আর এই পোকাকে দেখে ওইখানে থাকা সব লোক ভয় পেয়ে যায়। আর মেইনার্ড সবাইকে বলে, এটা কোনো সাধারণ পোকা না, এই পোকাগুলো ডার্ক বিস্টদের সঙ্গে থাকার কারণে এই পোকাগুলো প্রায় ডার্ক বিস্টদের মতনই শক্তিশালী হয়ে গেছে। তাই আমি সবাইকে এই পরামর্শই দেব যে কেউ এখান থেকে পালানোর চেষ্টা করো না। আর তোমরা যদি এটা না করো তাহলে কিন্তু এই পোকাগুলো আমার অর্ডার ছাড়াই তোমাদেরকে মেরে ফেলবে। তো এই কথা শুনে অ্যালিসিয়া তার তলোয়ার বের করার চেষ্টা করে, কিন্তু সেই মনের ভুলে তার তলোয়ার রুমে রেখে এসছে। আর একটা লোক জানালা ভেঙে ওইখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার জন্য বাইরে অনেকগুলো পোকামাকড়ের ব্যবস্থা ছিল, আর ওই লোক পোকামাকড়দের হাতেই মারা যায়। আর আমরা দেখতে পাই ওই পোকামাকড়গুলো পুরো শহরকে ঘিরে ফেলেছে, যাতে এই শহর থেকে একটা ইঁদুরও বাইরে না যেতে পারে। আর তখন কেরি মেইনার্ডকে এখানে আসার কারণ জিজ্ঞেস করে, যেটা শুনে মেইনার্ড বলে, আমি জেনারেল ড্রেলের আর্মির সুপ্রিম উইজার্ড, আর আমি এইটা ভেরিফাই করতে এখানে এসেছি যে এইখানে যে হাইডেনের বাচ্চা এসছে তার মধ্যে কি রাজবংশের রক্ত আছে নাকি নেই। আর তখনই অ্যালিসিয়া উপর থেকে নেলেরুর চিৎকারের আওয়াজ শুনতে পায়, আর আমরা দেখতে পাই মেইনার্ডের সাথে তার আর একটা উইজার্ড এসেছে, আর এর নাম হচ্ছে নাইসি। আর সে নেলেরুকে তার ম্যাজিক দিয়ে আটকে রেখেছে। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই নেলেরুকে, যে কিনা নাইসকে বলছিল, তুমি কি বোলেইট রাজ্য থেকে এসেছো, আর তুমি সেকেন্ড ফ্লোরে এলে কিভাবে? তখন নাইস বলে, হ্যাঁ, আমি বোলেইট রাজ্য থেকেই এসেছি, আর আমি বোলেইট রাজ্যের একজন শক্তিশালী উইজার্ড, আর আমি এখানে কুড়ালের সাহায্যে উপরে এসেছি
আর এটা আমি করতে পেরেছি কারণ আমার কাছে লোহার তৈরি যে কোনো জিনিসকে কন্ট্রোল করার ক্ষমতা আছে। আর তখনই নাইস লুনাকে একটা মেডিসিন খাওয়ানোর চেষ্টা করে, যার মাধ্যমে নাইস জানতে পারবে লুনার ম্যাজিক পাওয়ার আছে কিনা। আর যদি লুনার ম্যাজিক পাওয়ার থাকে তাহলে লুনার চোখের রং পরিবর্তন হয়ে যাবে। আর যদি তার ম্যাজিক পাওয়ার না থাকে তাহলে লুনা মারাও যেতে পারে। আর তখন নাইস লুনাকে জোর করে মেডিসিন খাওয়ানোর চেষ্টা করে, আর এটা দেখে নেলেরু তাকে এরকম করতে বারণ করে, আর সে জোরে চিৎকার করা শুরু করে। আর এই আওয়াজ শুনে অ্যালিসিয়া রুমের দিকে যাওয়া শুরু করে। আর এটা দেখে মেইনার্ড তার পোকার সাহায্যে অ্যালিসিয়ার উপর হামলা করে দেয়। আর অন্যদিকে লুনা ওই মেডিসিনকে খেতে চায় না, আর নেলেরু নিজেকে মুক্ত করার চেষ্টা করে। আর এটা দেখে নাইস বলে, তোমার চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ আমার শক্তি একটা রেগে যাওয়া ষাঁড়কেও আটকাতে পারে। আর আমি তো তোমাকে আটকে রেখেছি 2টা লোহার ব্যাটস দিয়ে, যেটা কিনা 2টা ষাঁড়ের থেকেও শক্তিশালী, তাই তুমি এখান থেকে কোনোভাবেই বের হতে পারবে না। আর এটা শুনে নেলেরু রেগে যায়, আর সে নিজের সব শক্তি দিয়ে ওই লোহার ব্যাটস ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। আর অ্যালিসিয়াও ওই পোকার হামলার থেকে বেঁচে যায়, আর সে পোকাকে লাথি মেরে ফেলে দেয়। আর এটা দেখে মেইনার্ডের মনে পড়ে যায় অ্যালিসিয়ার আসল পরিচয়। তারপর অ্যালিসিয়ার রুমে পৌঁছে দেখে নাইস বেহুশ হয়ে পড়ে রয়েছে। আর অ্যালিসিয়া এটা দেখে অবাক হয়ে যায় যে নেলেরু একাই ওই লোহার ব্যাটস বাইরে ফেলে দিয়েছে। কিন্তু অ্যালিসিয়া নেলেরুকে বলে, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে, কারণ এই লোকরা লুনার পিছনে পড়ে গেছে, আর আমাদের লুনাকে ততক্ষণ পর্যন্ত বাঁচাতে হবে যতক্ষণ না ক্ল্যান এখানে চলে আসে। কিন্তু তখন ওইখানে অনেক পোকা চলে আসে। আর এটা দেখে অ্যালিসিয়া নেলেরুকে তার উপর বিশ্বাস করে এখান থেকে লাফ দিতে বলে। তারপর তারা ওইখান থেকে লাফ দেয়, আর অ্যালিসিয়া ওই পোকামাকড়দের মেরে ফেলে, যার কারণে তারা এখান থেকে পালানোর সুযোগ পেয়ে যায়। আর তখন এইখানে নাইস তাদেরকে আটকানোর জন্য কুড়াল দিয়ে তাদের উপর হামলা করে, কিন্তু পোকামাকড় সামনে চলে আসার কারণে তারা এখান থেকে পালিয়ে যায়। তখন নাইস বলে, এই পোকামাকড়দের জন্য আমি তাদের উপর হামলা করতে পারবো না, তার জন্য আমাকে মেইনার্ডের থেকে সাহায্য চাইতে হবে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে ওই মেয়েটা এত শক্তিশালী হলো কিভাবে। আর অন্যদিকে অ্যালিসিয়া দেখতে পায় ওই পোকাগুলো তাদের পিছু করছে না, আর এটা দেখে সে বুঝে যায় যে এই পোকাগুলোকে মেইনার্ড এই শহরকে ঘিরে রাখার অর্ডার দিয়েছে। তাই তারা এখন জঙ্গলের দিকে যাওয়া শুরু করে, যাতে তারা এখান থেকে বের হতে পারে। কিন্তু ওইখানে তো আরও বেশি পোকা আছে যারা কিনা তাদেরকে ঘিরে ফেলেছে। তখন অ্যালিসিয়া বলে, আমি বারবার আমার শক্তি ব্যবহার করতে পারবো না, তাই এখন আমাদের এখানেই লুকিয়ে থাকতে হবে, আর আমাদের লুনার সেফটির খেয়াল রাখতে হবে, আর আমাদের এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে এই পোকামাকড় ঢুকতে না পারে। তারপর তারা লুকানোর জায়গা খুঁজতে বেরিয়ে পড়ে। তারপর আমাদের নাইসকে দেখানো হয়, যে কিনা মেইনার্ডকে বলছিল, আমাকে মাফ করে দিও, কারণ আমি তাদেরকে আটকাতে পারিনি। তখন মেইনার্ড বলে, তুমি কি এই বাচ্চার ম্যাজিক পরীক্ষা করেছিলে? তখন নাইস বলে, না, আমি এটা করতে পারিনি, কারণ একটা শক্তিশালী মেয়ে আমাকে আটকে দিয়েছে। তো এইটা শুনে মেইনার্ড বলে, মনে হয় আমরাই তাদেরকে দুর্বল ভেবেছি। আর আমি এটা জানতে পেরেছি, যে মেয়ের কাছে তলোয়ার ছিল এবং এক চোখ অন্ধ ছিল সে একটা হিরো, কারণ জেনারেল ট্রেল যখন ওই হিরোর বাবাকে হত্যা করেছিল আমিও সেখানেই ছিলাম। আর আমার পুরো বিশ্বাস যে এটাই সেই মেয়ে। আর এমনিতেও একটা হিরো একটা সাধারণ বাচ্চার সঙ্গে থাকবেই বা কেন, যার মানে আমরা সঠিক জায়গায় আছি, আর ওই বাচ্চার ওপর কোনো পরীক্ষা করার দরকার নেই। তারপর মেইনার্ড শহরের লোকজনদের শহরের মাঝখানে ডাকে। তখন একটা লোক বলে, বোলেইট রাজ্যের আর্মিরা আমাদেরকে এখানে ডেকেছে কেন? তোমরা শুধু 4 জন, আর আমাদের সংখ্যা বেশি, আর সবার হাতে অস্ত্র আছে। আর তোমরা যদি আমাদের এই পোকামাকড় দিয়ে ভয় দেখানোর চেষ্টা কর, তাহলে এতে কোনো লাভ হবে না, কারণ আমরাও লড়াই করার জন্য প্রস্তুত আছি। কিন্তু তার আগে তুমি বলো যে তোমরা এই শহরে কি করছো? তখন মেইনার্ড বলে, যদি তোমাদের রাজা ক্লেভেটাসের সঙ্গে যুদ্ধ না করতো তাহলে আমরাও এখানে কোনোদিন আসতাম না। আর তোমাদের তো মনে হচ্ছে যে আমরা জোর করে তোমাদের রাজ্যে ঢুকেছি, কিন্তু আমরা এখানে তোমাদের জায়গা এবং তোমাদের বাঁচানোর জন্য এখানে এসেছি। আর তোমরা তো জানোই যে ক্লেভেটাস তোমাদের রাজধানী ধ্বংস করে দিয়েছে, আর ক্লেভেটাস যদি আবার ফেরত আসে তাহলে এই পুরো জায়গা তার দখলে চলে আসবে। আর তোমাদের মধ্যে কারো এত শক্তি নেই যে ক্লেভেটাসকে তোমরা আটকাতে পারবে। তাই আমরা এখানে এসেছি তোমাদের ওই ক্লেভেটাসের থেকে বাঁচানোর জন্য। তো এটা শুনে একটা লোক বলে, তুমি কি মজা করছো? কারণ তুমি তো এই পোকাদের এখানে নিয়ে এসেছো, আর তোমার কারণে আমাদের এক সঙ্গী মারা গেছে। তো এখন তুমি এটা কিভাবে এক্সপ্লেন করবে? যেটা শুনে মেইনার্ড বলে, এটা তো একটা দুর্ঘটনা ছিল। আসলে আমরা এখানে এসেছি একটা ডেঞ্জারাস ক্রিমিনালের পিছু নিয়ে, আর ওই ক্রিমিনাল হাইডেনের এবং পুরো মানব জাতির শত্রু। কারণ এই ক্রিমিনাল হচ্ছে তিরোজন হিরোদের মধ্যে থেকে একজন, যার কারণে এই দেশে এত কিছু হচ্ছে। তো চলো একসঙ্গে মিলে ওই অ্যালিসিয়া নামের হিরোকে ধরা যাক। আর অন্যদিকে
জেনারেল ড্রেল তার আর্মি নিয়ে একটা নদী পার করার সময় সে বুঝে যায় যে আইসল্যান্ড রাজ্যের আর্মি এখানে লুকিয়ে আছে। তাই জেনারেল ড্রেল তাদেরকে বের হতে বলে, যেটা শুনে আইসল্যান্ড রাজ্যের কমান্ডার রোড তার ভালার সাহায্যে তাদের উপর হামলা করে দেয়, আর তার ভালার সাহায্যে পুরো নদীর পানি বরফ বানিয়ে দেয় যাতে তাদের পা বরফে জমে যায়। আর তখনই কমান্ডার রোড বোলেট রাজ্যের আর্মির উপর হামলা করে দেয়। কমান্ডার রোডের প্ল্যানের ফলে আইসল্যান্ড রাজ্যে ৬,০০০ সৈন্য বোলেট রাজ্যের ৫০,০০০ সৈন্যের উপর ভারী পড়ছিল। তখন জেনারেল ড্রেল বলে, হিরো রোয়াজের বংশধর, তুমি সত্যিই অসাধারণ, আর তোমার কাছে তো হিরো রোয়াজের অস্ত্র আছে। এই অস্ত্রের নাম তো ফ্রস্ট ফ্লাওয়ার, তাই না? যার সাহায্যে হিরো রোয়াজ ডার্ক বিস্টদের আর্মিকে হারিয়েছিল, আর তুমি তো এই অস্ত্রকে মাস্টার করে ফেলেছো। কিন্তু তবুও তুমি এই ভালার ম্যাজিকের সাহায্যে এই পুরো নদীকে বরফ বানাতে পারবে না। তার জন্য তুমি আলাদা আলাদা জায়গায় উইজার্ডদের রেখেছো, যারা আগেই এই নদীর টেম্পারেচার কমিয়ে দিয়েছে, আর তার জন্যই তুমি এই নদীর পানি বরফ বানাতে পেরেছ। কিন্তু তখনই কমান্ডার রোড জেনারেল ড্রেলের উপর হামলা করে দেয়, কিন্তু জেনারেল ড্রেল তার তলোয়ারের সাহায্যে এই হামলা থেকে বেঁচে যায়। আর এটা দেখে কমান্ডার রোড তার ভালার সাহায্যে জেনারেল ড্রেলের ঘোড়াকে জমিয়ে দেয়, যার কারণে এখন জেনারেল ড্রেলের লড়াইয়ের ময়দানে নামা লাগে, আর তারা একে অপরের সঙ্গে লড়াই করা শুরু করে। তখন জেনারেল ড্রেল বলে, তুমি আসলে একটা ভালো যোদ্ধা, কিন্তু তারপরও তুমি এই দুনিয়াকে মুক্ত করতে পারবে না। আর এটা বলেই জেনারেল ড্রেল তার তলোয়ারের পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে, যার কারণে ওই তলোয়ারের থেকে একটা ড্রাগনের পাঞ্জা বের হয়, আর তার সাহায্যে কমান্ডার রোডকে দূরে ছিটকে ফেলে দেয়। আর এটা দেখে আইসল্যান্ড রাজ্যের আর্মি কমান্ডার রোডকে সাহায্য করার জন্য তার দিকে যাওয়া শুরু করে, যেটা দেখে জেনারেল ড্রেল তার পাওয়ারের মাধ্যমে আইসল্যান্ড রাজ্যের আর্মির সঙ্গে তার নিজের আর্মিদের উপরে হামলা করে। আর সে বলে, যে মানুষ দুর্বল তাদের কোনো অধিকার নেই পরের দুনিয়াতে যাওয়ার। যেটা শুনে কমান্ডার রোড বলে, এই দুনিয়ার পরের জীবন, এই সব তুমি কি বলছো? তখন জেনারেল ড্রেল বলে, আমি হিরোদের নিয়ে বলা লেজেন্ডস শেষ করতে চাই, কারণ এই লেজেন্ডস কোনোদিনও সত্যি হবে না। এই লেজেন্ডসের কারণে আমরা সব সময় তাকে হারানোর চেষ্টা করি, যারা কিনা পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতা রাখে। আর তোমার গ্রেট গ্র্যান্ডফাদার আর আমার বন্ধু লেজেন্ডসের উপর বিশ্বাস করত, কিন্তু তারাও হেরে গেছে। তাই আমি সবকিছু শেষ করতে এসেছি। আর এটা বলে জেনারেল ড্রেল কমান্ডার রোডকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যায়, যাতে সে এই দুনিয়াকে পরিবর্তন হতে দেখতে পায়। কিন্তু তখনই জেনারেল ড্রেলের সামনে ক্লেভেটাস চলে আসে, যার গর্জনে সবাই ভয় পেয়ে যায়। আর ক্লেভেটাস বলে, তুমি কি জেনারেল ড্রেল? তো এইটা শুনে সে বলে, হ্যাঁ আমি জেনারেল ড্রেল, কিন্তু তোমার আমার থেকে কি কাজ? তখন ক্লেভেটাস বলে, আমার শুধু একটাই প্রশ্ন, যে তোমরা যে ম্যাজিক ব্যবহার করছো তা কোথা থেকে আসে? আর আমি শুনেছি কেউ ডার্ক বিস্টের বাচ্চা এবং মানুষের বাচ্চাদের চুরি করছে, যার সম্পর্ক ম্যাজিকের সঙ্গে, যে ম্যাজিক কিনা তোমরা ব্যবহার কর। তখন জেনারেল ড্রেল বলে, তুমি কি শুধু আমার কাছে এটাই জিজ্ঞেস করতে এসছো? আমি তো ভেবেছিলাম তোমার মতন ডেমন লর্ডের আরও অনেক কাজ থাকে। তখন ক্লেভেটাস বলে, একজন লর্ডকে তার এলাকায় ঘটা সবকিছুর হিসাব দিতে হয়, আর আমার এলাকায় যে হামলা করবে তারও এই রাজার মতন আমার হাতে মরতে হবে, আর এটাই হচ্ছে এই দুনিয়ার নিয়ম। তখন জেনারেল ড্রেল বলে, কিসের নিয়মের কথা বলছো? এই নিয়মই বা কে বানিয়েছে? কিন্তু তখনই ক্লেভেটাস তার পাওয়ারের ব্যবহার করা শুরু করে, যেটা দেখে জেনারেল ড্রেল যখন তার পাওয়ার অ্যাক্টিভেট করার চেষ্টা করে, তখনই ক্লেভেটাস তার লেজকে জেনারেল ড্রেলের শরীরে ঢুকিয়ে দেয়। কিন্তু জেনারেল ড্রেল হেসে বলে, আমি জানতাম তুমি আবার আসতে পারো, তার জন্য আমি এই ম্যাজিক স্পেল বানিয়েছি, যাতে আমি তোমাকে সিল করতে পারি। তাই তুমি এখন আমার সিক্রেট স্পেল প্রিজন অফ ডার্ক ফ্লুইডের মধ্যে আটকে যাও। আর তখনই জেনারেল ড্রেল তার বডি স্যাক্রিফাইস করে ক্লেভেটাসকে রক্তের তৈরি একটা বলের মধ্যে আটকে দেয়। তারপর জেনারেল ড্রেল তার তলোয়ারের মধ্যে থেকে আবার জীবিত হয়ে যায়, কারণ জেনারেল ড্রেল আর তার তলোয়ার এক হয়ে গেছে। তারপর সে বলে, একটা ডার্ক বিস্টের লর্ডও আমার ম্যাজিক স্পেল থেকে সহজে বের হতে পারবে না। তাই ক্লেভেটাস, এখন তুমি এখানে ধীরে ধীরে মারা যাও। তারপর সে তার আর্মিকে নিয়ে আগে যাওয়া শুরু করে। আর অন্যদিকে অ্যালিসিয়া আর নেলেরু এখনও লুকানোর জায়গা খুঁজছিল, কিন্তু তারা এটা জানতো না যে শহরের লোকজন তাদেরকে খুঁজতে তাদের পিছনে আসছিল। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো তোমরা যদি এর নেক্সট এপিসোড দেখতে চাও, তাহলে তোমরা এই ভিডিওতে বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, কারণ যত বেশি লাইক এবং সাবস্ক্রাইব হবে, আমিও তত তাড়াতাড়ি চেষ্টা করব এর নেক্সট এপিসোড নিয়ে আসার। তো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ গাইজ।